দুর্বল, চোখের পাওয়ার চলে যায়, কানের পাওয়ার চলে যায়। দেখো না, আগের তুলনায় মাথা ব্যথা বেড়ে গেছে, বুকে ব্যথা বেড়ে গেছে, স্ট্রোকের রোগী বেড়ে গেছে। ভালো মানুষ রোগ নাই, হঠাৎ করে মরে যায় কেন? বলে অ্যাটাক করেছে, স্ট্রোক করেছে। এরে আল্লাহর বান্দা, এই মোবাইলের কারণে তোমার চরিত্র শেষ, লেখাপড়া শেষ। এই মোবাইলের কারণে কত সন্তান মায়ের সাথে বেয়াদবি করেছো, বাবার সাথে বেয়াদবি। এই মোবাইলের কারণে শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, এই মোবাইলকে কেন্দ্র করে আলেমের সাথে বেয়াদবি করেছো। এক মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান মায়ের টাকা চুরি করেছে, কত সন্তান বাবার টাকা চুরি করে। মা বাবায় না দিলে বন্ধুর পকেট মারে, বন্ধু যদি না দেয় মানুষের দোকান চুরির ষড়যন্ত্র করে। তাহলে তোর এই মোবাইলে চরিত্র নাই, লেখাপড়া নাই, শরীর নাই, চোখের পাওয়ার নাই, কিডনি দুর্বল। এক কথায় তোর মধ্যে এখন কিছুই নাই, আছে একটা রুহু। আজরাইল এটা নিয়ে গেলে তুইও নাই। বুঝানোর কথা বুঝাই গেলাম, মানবা কিনা সে দায়িত্ব তোমার। বুঝানোর দরকার, বুঝাই গেলাম। হেদায়েতের মালিক তো আল্লাহ। ওরে কপাল যদি পুড়ে যায় রে যুবক, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলেও বয়ান করলে কপাল খুলবে না। যেই নবীজির চেহারা মোবারক এক নজর দেখলে বান্দার পেটের ক্ষুধা থাকে না। কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবীর দিকে মোহাব্বতের নজর দিয়ে তাকাইলে বান্দার জাহান্নাম হারাম হয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম বোতলে ভরে রাখতাম, আর আমরা বড় বড় অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করতাম। এরে আল্লাহর গোলাম, যেই নবীর চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয় এক নজর, কিন্তু কত বড় বেঈমান কপাল পোড়া, একবার আর দুইবার না, দীর্ঘ টানা 13 বছর পর্যন্ত নবীজিরে দেখলো, বয়ান শুনলো, এরপরেও বেঈমান কালেমা পড়ে নাই। এত বড় নিকৃষ্ট কপাল পোড়ার নাম জানেননি? আবু জাহাল। অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীর গর্দান কাটার জন্য। নবীজির চেহারা মোবারক দেখা তরবারি ফালায় বলেন, ও রহমতের নবী আমার, বেয়াদবি মাফ করেন, আমাকে কালেমা রশি লাগায় দেন। 27 বছরের যুবক নবীর হাতে কালেমা পড়িয়া তরবারি হাতে নিয়ে দাঁড়ায় বলে, বেঈমান, সাহস থাকলে এই বান্দার তরবারির সামনে দাঁড়াও। আমি নবীর বিরুদ্ধে কথা বলতে যদি চাও, নবীরে দরকার নাই, আমার তরবারি ফয়সালা করবে, সামনে আসো। এই কপালওয়ালা 27 বছরের যুবককে জানেননি? এর নাম কপাল। এর নাম কি? কপাল। 13 বছর দেখছে, এর বড় কালেমা পড়ে না, আর 27 বছর বয়সে নবীকে দেখে জবাই করতে এসে কালেমা পড়ে ফেললো। এজন্য কপাল যদি পুড়ে যায় আমার বয়ানও কাজ হবে না। এত মানুষ এখানে, মাঠ ভরা, দাঁড়ানোরও সুযোগ নাই। এত মানুষ বাসায় যায় বলবে, ও অনেক লোক হইছে, কি লাভ হবে তোমার চাপাবাজি করলে যদি ফজরে মসজিদ থাকে খালি। এত মানুষ এখানে, অনেক আশেকে রাসূল ফজর করে নাই, যোহর করে নাই, আসর করে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়বে কিনা তাও জানা নাই। আল্লাহ হেদায়েত দান করেন, আমিন। এরে আমার যুবক বাবা, অনেকদিন পর্যন্ত এই প্রোগ্রামের প্রচারণা চলছে, অনেকে আসবো আসবো বলিয়া আসতে পারে নাই। আর ওই বান্দা যদি শরীয়তের কোনো কারণে আসতে না পারে, আল্লাহ তাকে পুরো সওয়াব দান করবেন। আর একদল কপাল পোড়া এমন এসেছে ওয়াজের প্যান্ডেলে, কিন্তু প্যান্ডেলে ঢুকতে পারে নাই। মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, আর দোকানে আড্ডা দেয়, আর কবিরা গুনাহ করে। দেখছেন নি কারবার? আল্লাহর কুদরতটা কেমন! এটা বেহেশতের বাজার,
পাশে জাহান্নামের বাজার। কি ঠিক আচ্ছা, ওয়াজ উপলক্ষে মার্কেট হবে কেন, দোকান হবে কেন? ঠিক অনেক দূরের মানুষের একটু চা বিস্কিটের দরকার, দুই একটা চা বিস্কিটের দোকান থাকবে। খেলনার দোকান কেন, বেলুনের দোকান কেন? ওখানে আবার মেয়েরা ঢুকবে কেন, যুবকেরা ঢুকবে কেন? ওখানের এই কবিরা গুনার দায়ভার কারা নিবে? বইলা গেলাম, মানবা কিনা সে দায়িত্ব তোমার। সারা বাংলাদেশের হালাত বড় খারাপ। ও যে আইয়া কপাল করা বেলুন কিনছে, বেলুন প্লাস্টিকের মাছ কান্দে লয়ে ঝুলতে ঝুলতে বাড়ি যায়। ম্যাডাম জিগাইব অজেতে কি নিয়ে আইছো? যে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। আপনারা হাসেন, কত বড় নির্লজ্জ বেহায়া! আপনারা হাসেন, আবার লজ্জা থাকলে কান্না করা উচিত। আমি হাসির ওয়াজ করি নাই, হাসির কথা বলি নাই। এটা এমন একটা প্যান্ডেল, রসুলের হাদিস, এখানে বসার সাথে সাথে গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এইরকম একটা পবিত্র প্যান্ডেলের পাশে আবার জাহান্নামের বাজার হবে। সেখানে বেপরদা নারী ঢুকবে, যুবক যুবতী ঢুকবে, কিচ্ছু বলা যাবে না। জাতির কপাল এত খারাপ, বলে প্রয়োজনে বক্তা বাদ দাও, আমরা আকাম বাদ দিব না। ঠিক বলবে এত হুজুর ওয়াজ করলো, কারো লাগলো না, ওনার এত লাগলো কেন? বাদ দে এই হুজুর, আমরা আকাম চলবে। এ জাতির কপাল চূড়ান্ত খারাপের দিকে চলছে। কে বলবে এই কথা? কে শুনবে এই কথা? কে মানবে এই কথা? কেন এত সুন্দর বেহেশতের বাগান, যেখানে বসলেই গুনাহ মাফ, যেখানে চোখের পানি ফেলে দোয়া করলে কবুল, সেই বেহেশতের বাগানের পাশে কেন জাহান্নামের বাজার হবে, বেপরদা নারীর আড্ডা হবে, খেলনার দোকান হবে? কারণ কি? ঠিক আল্লাহ হেদায়েত দান করুন, আমিন আল্লাহ হেদায়েত দান করুন, আমিন আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। অজে আছেন, দোকানে গেছেন কেন? মহাদেবপুর দোকান নাই, আছে এখানে কেন দোকানদারি? কেনাকাটার জন্য সেই মার্কেটে যাবেন, এখানে কেন? এখানে আসবেন কোরআনের বয়ান শুনতে, এখানে আসবেন গুনাহ মাফ করার জন্য, কান্না করতে আসবেন। এখানে মাস্তানি কেন? বেলুন কিনেন কেন? মাছ কিনেন কেন? আল্লাহর ভয় বলতে একটু নাই। থাকলে অন্তত মাথা নত থাকতো, হাসতেন না। আমি হাসির কথা বলছি, বলেন তো না আপনারা হাসলেন কেন? লজ্জা শরম কমে গেছে। ওই ১,৫০০ বছর আগেই তো রাসূল বলে গেছে, লা ঈমানা লিমান লা হায়া আলা। যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। ওরা রাস্তায় যদি ল্যাংটা করিয়া ফেলায়, তারপরও বলবে অর্ধেক ইজ্জত বাকি, ওদের লজ্জা নাই। ঠিক আল্লাহ আমাদের লজ্জা আবার ফিরাইয়া দিন। আমিন ভাইরা আমার, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। একটা ঘরের মধ্যে ৩-৪টা রুম আছে। এক রুমে আছে মা বাবা, আর এক রুমে ছেলে, আর এক রুমে মেয়ে। সারা রাত মোবাইলে চলে জিনা 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 জিনা। ঠিক স্বামী আর স্ত্রী সারা রাত মোবাইল, মেয়ে আর এক রুমে মোবাইল, ছেলে আর এক রুমে মোবাইল। ওরে ঘুমের থেকে ওইটা দেখতেই তোর চেহারা শুকর করে দিয়েছেন আল্লাহ। দেয় না কেন? একমাত্র মুহাম্মদের উম্মত হওয়ার কারণে। ঠিক নয় ঘুমের থেকে উঠে দেখতি চেহারা কুকুরের মতো হয়ে গেছে। সারা রাত গুনাহ করবি আর আল্লাহ কিছু করবে না। শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ ওয়াদা করছেন চেহারা পাল্টাবেন না। না হয় পাল্টায় দিতেন। ঘুমের থেকে উঠে দেখতা চেহারা শুকরের মতো হয়ে গেছে, কুকুরের মতো হয়ে গেছে গুনার কারণে। ঠিক আল্লাহ হেদায়েত দান করুন। আমিন বয়ানে আছে ফজর নাই, জোহর নাই, নামাজ নাই, দাবি করে আমরা বয়ানে আছি। কি হবে এই বয়ান দিয়ে? কমিটির কিছু হবে আর আমি বক্তার কিছু হবে। আপনাদের কি হবে? আমারে ঠিক মতো টাকা পয়সা না
না দিলে আমি তার জীবন আনব না। কোন খালি নেই। যাও। কমিটি কিছু কালেকশন করছে, ফায়দা হবে, খালাস। আপনাদের কি হবে? এই বয়ান দিয়ে কি হবে? আমরা তো ওই সমস্ত বুজুর্গ আল্লাহ ওনাদের লাঠি খেয়ে এখানে বসছি, থাপ্পড় খেয়ে বসছি, যাদের বয়ান থেকে জাহান্নামী সন্ত্রাসী ডাকাত বৈশা কান্না করে তওবা করে এরপরে ফজরে মসজিদে যেত। আমরা তো ওই আল্লাহ ওনাদের থাপ্পড় খেয়ে এখানে বসছি। দেখছি চোখে তাকাইয়া ময়দানে গড়াগড়ি করে কান্ত, পাগলের মতো। বাবা কাঁদে, ছেলে কান্দে, পাগল হয়ে যেত। পুরা মাঠের মানুষ কানতে কানতে বেউস। আল্লাহর কসম করে বলছি, আমরা এই সমস্ত আল্লাহ আল্লাহর লাঠি খেয়ে এখানে আসছি, এমনি না। সামনে বই আবার মোবাইল স্ট্যান্ড উঠে মারতো চেহারার মধ্যে, যে আল্লাহ আল্লাহর লাঠি খেয়ে এখানে আসছি। একটা পান খাবেন, জীবনে বুঝে যেতেন কত ধানে কত চাল। বয়ান কারে কয়? এখন তো বয়ান নাই, এখন তো সব ফ্যাশন। বক্তারও কান্না নাই, আমিও কাঁদি না, আপনারও কান্না নাই, পারি হাসাইতেই আর কি। পটিয়া মাদ্রাসার বাণী মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি নাহমাদুহু কইয়া টান দিলেই মাঠের অবস্থা খারাপ। এটা আপনার বুঝাবো কেমনে? এটা তো বুঝারও মানুষ নাই যে এটা কেমন কথা। এটা একটা কথা হইল? এটা তো বুঝারও মানুষ নাই। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। থানায় এক আসামি নিয়ে পুলিশে এমন পিডা দিছে, যুবকের ধৈর্য নিয়ে এমন পিডা দিছে মহাদেবপুর থানায়, এমন পিডা দিছে যুবকের চোখে কোনো কান্না নাই। ও আল্লাহর বান্দার একটু আকল খাটাইয়া চিন্তা করেন। মহাদেবপুর থানায় যুবক এমন পুলিশের পিঠা লাগছে, কাঁদে না। আর এটা কেমন প্যান্ডেল! আল্লাহ আল্লাহ বয়ান করে আর যুবক ওই মাথায় বয়া হাউ মাউ করে কান্না করে। একটু চিন্তা করেন, ওই যুবকের মারলো কেউ, কাঁদে কেন? বুঝেননি? বুঝেন? ওরা থানায় নিয়ে পুলিশে পিঠায় কাঁদে না, আর ওয়াজের প্যান্ডেলে আল্লাহ আল্লাহ বয়ান করে মানুষ গড়াগড়ি খায় কান্দে। ও 200 হাত দূরে এক যুবক কাঁদে, ওরে মারলো কে? কই সেই বয়ান? কই সেই বয়ানের রূহ? কই সেই আমল? এত সোজা না। বয়ান বক্তার এলেমার আমল, বয়ান বক্তার এলেমার আমলের বাহাদুরিতে হয় না, শ্রোতাদের অন্তরের আকর্ষণ আর মোহাব্বতে বয়ান বের হয়। আর বক্তার মধ্যে থাকবে ইখলাস, আল্লাহর ভয়। এই আল্লাহ ওয়ালাদের লাত্তি খাইছি, কিন্তু ওই নজর একটু পাইছি, আল্লাহ বরকত দিছেন, কিন্তু মানুষ এখনো হইতে পারি নাই। ওরে আমি যদি আপনাদের বয়ান শুনাইতে গিয়ে বলি আমি মানুষ হইতে পারি না, তো আপনাকেও তো চিন্তা করা উচিত, আপনি কি হইলেন আর বাঁচবেন কত? হায়াতের 3 ভাগের 2 ভাগ শেষ। যদি আপনার হায়াত 30 বছর থাকে, মুহাম্মদের উম্মতের হায়াত গড়ে হবে 60 থেকে 70 বছর, তাহলে আর বাঁচবেন 30, অর্ধেক শেষ। যদি আপনার হায়াত থাকে 40, আপনার 3 ভাগের 2 ভাগ শেষ, 20 বছর। কিন্তু বাঁচবেন কিনা তাও বড় কঠিন, কারণ ইদানিং শুধু মরণ আর মরণ আর মরণ। মরণ ফাঁদ লইয়েই তো ঘুরে। এই মোবাইলের কারণে শরীর শক্তি দুর্বল, চোখের পাওয়ার কমতেছে, বান্দার হাত দুর্বল হইতেছে। একের পর এক মরণ ফাঁদ নিয়ে আমরা চলি। আবার আমার কলিজার যুবকেরা আর একটা মরণের ফাঁদ নিয়ে পাগল, বাইক। কি মরণের তাজা একটা মরণ ফাঁদের নাম বাইক, মোটর সাইকেল, হুন্ডা। ওটার উপরে উঠলেই খালি শরীরে আগুন। শরীরে কি
পিছনে যদি